রাত ১২টা বেজে গেছে। শহরের এক কোনায় পুরনো একতলা বাড়ি। এই বাড়িতে একা থাকে রিয়া। কলেজে পড়ে, মা বাবা বাইরে শহরে কাজে থাকে। রিয়া একা থাকতেও ভয় পায় না, কিন্তু আজকে যাত্রা যেন অদ্ভুত। বাইরে হালকা ঝড়ো বাতাস, দরজার ফাঁক দিয়ে শো শো শব্দ ঢুকছে। রিয়া বিছানায় শুয়ে মেসেঞ্জারে বন্ধুদের সাথে চ্যাট করছিল। হঠাৎ রান্নাঘর থেকে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ। সে ধীরে ধীরে উঠে গেল, মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে রান্নাঘরে গেল। কিছুই নেই, শুধু জানালা অল্প খোলা, পর্দা দুলছে। রিয়া জানালা বন্ধ করে ফিরে আসতে যাবে, হঠাৎ শুনল কারো ফিসফিসানি। রিয়া, রিয়া! সে থমকে দাঁড়ালো, গলা শুকিয়ে গেল। চারপাশে তাকিয়ে কিছুই দেখতে পেল না। আবার সেই আওয়াজ, এইবার একদম পিছন থেকে, একা আছো। রিয়া দৌড়ে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। কাঁপতে কাঁপতে দরজার গায়ে কান লাগিয়ে শুনছে বাইরের ফ্লোরে ধীরে ধীরে কারো পায়ের শব্দ। মোবাইল তুলে ভিডিও করতে গেল। ক্যামেরায় কিছুর ছায়া ধলো পড়ছে, অথচ খালি চোখে কিছুই নেই, শুধু ছায়া আর অদ্ভুত এক হাসির আওয়াজ। তোমার একাকিত্ব শেষ, এখন আমি আছি। রিয়া ঘরের কোণে গিয়ে বসে পড়ল। দরজার নিচ দিয়ে ছায়া ধীরে ধীরে ভিতরে ঢুকছে। চারপাশে বাতাস হিমশীতল হয়ে গেল। মোবাইলের ব্যাটারি শেষ। শেষে শোনা গেল শুধু রিয়ার ফিসফিস, কেউ কি আছে, বাঁচাও! কিন্তু সেই রাতে আর কেউ রিয়াকে ডাকতে শোনেনি। শুধু ওই বাড়ির জানালা দিয়ে মাঝরাতে এখনো ফিসফিস ভেসে আসে, একা আছো। রাত প্রায় ১টা। শহরের একদম প্রান্তে জঙ্গল আর কুয়াশায় ঢাকা এক পুরনো রেল লাইন, আর সেখানেই দাঁড়িয়ে আছে ভাঙা পরিত্যক্ত রেল স্টেশন, আশারামপুর হল্ট। বহু বছর ধরে এই স্টেশনে কোনো ট্রেন থামে না। তবু মাঝরাতে গ্রামের লোকেরা বলে এখানে নাকি এখনও এক অদ্ভুত ট্রেন আসে, কোনো যাত্রী ছাড়া। দুই বন্ধু, আরাফাত আর সজল, এই কথার সত্যতা দেখতে আর নিজের ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও করতে বের হয়েছে। হাতে মোবাইল, ট্রাইপড আর টর্চ নিয়ে তারা হেঁটে স্টেশনের ভাঙা প্ল্যাটফর্মে ওঠে। চারপাশে ছেঁড়া পোস্টার, মরিচা পড়া লোহার বেঞ্চ আর অন্ধকারে মিলিয়ে যাওয়া রেল লাইন, সব কিছুই যেন গা ছমছমে নীরবতায় ডুবে। টিকিট কাউন্টারের কাজ ভাঙা, লোহার গ্রিল মরিচা খেয়ে গেছে। আরাফাত টর্চের আলো ফেলে দেখে ভেতরে ধুলো আর জাল পোকা ছাড়া কিছুই নেই। সজল পুরোটা ভিডিও করছে, যদিও ওর কণ্ঠে স্পষ্ট ভয় মিশে গেছে। কিছুক্ষণ পরেই হঠাৎ দূরে রেল লাইনের মাঝখানে দেখা যায় হেডলাইটের মতো এক ফালি আলো। লাইন হালকা কাঁপতে শুরু করে, হাওয়া থমকে যায়। সজল ফিসফিসিয়ে বলে, ভাই, ট্রেন আসতেছে। আরাফাত বিস্ময়ে তাকিয়ে থাকে, এই কিভাবে সম্ভব? ধীরে ধীরে একটা পুরনো স্টিম ইঞ্জিনের মতো ট্রেন এগিয়ে আসে। ধোঁয়ার মধ্যে গাড়ির সারি দেখা যাচ্ছে, জানালার কাচ ঝাপসা। ভেতরে ফাঁকা সিটগুলো ভেসে ওঠে, আবার মিলিয়ে যায়, যেন ট্রেনটা বাস্তবে নয়, কোনো ছায়লা। ঠিক তখনই ট্রেনের এক জানালায় হঠাৎ এক ফ্যাকাশে মুখ দেখা যায়। সাদা জামা, গহ্বরের মতো ফাঁকা চোখ আর কালো মুখগহ্বর। সে হাত নাড়ছে, দুজনকে ডাকছে ট্রেনে উঠতে। সজল ভয়ে ক্যামেরা জুম করে, ছায়ার হাত যেন কাঁচ ভেদ করে বেরিয়ে আসছে। অদ্ভুত সেই ট্রেন হঠাৎই স্টেশনের সামনে থামে। দরজা নিজের থেকেই খুলে যায়, ভেতরটা যেন অন্ধকারের অতল গহ্বর। আরাফাত পিছু হটে, ফিসফিস করে ওঠে, সজল, পাল! কিন্তু সজল যেন ছায়ার টানে মন্ত্রমুগ্ধ, ধীরে ধীরে হাত বাড়িয়ে ছায়ার হাত ধরে। আরাফাত ওকে টেনে ধরে রাখতে চায়, কিন্তু সজল ছাড়িয়ে ট্রেনের ভেতরে পা রাখে, আর দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। মুহূর্তের মধ্যেই সেই অদ্ভুত ট্রেন, আলো আর শব্দ নিয়ে অদৃশ্য হয়ে যায়। আরাফাত স্তব্ধ হয়ে ট্র্যাকের উপর দাঁড়িয়ে থাকে। পাশে পড়ে থাকে সজলের মোবাইল। স্ক্রিনে তখনও শেষ ভিডিও চলছে। জানালার ছায়ার ফিসফিসানি শোনা যায়। ট্রেনে উঠলে আর নামা যায় না। প্ল্যাটফর্মে আবার নিস্তব্ধতা নেমে আসে। কুয়াশার ভেতর ভাঙা সাইনবোর্ড ঝাপটায় হাওয়ায়, আশারামপুর, শেষ গন্তব্য।